আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা উইন্ডোজ সার্ভার 2016 এর 70742 পার্টের আমরা তৃতীয় নং লেকচারটি দেখব। আমাদের আজকের টপিকসটা হচ্ছে অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার ইন অ্যান এক্সিস্টিং ডোমেইন, অর্থাৎ আমার একটি এক্সিস্টিং ডোমেইনের মধ্যে আমরা আরেকটি ডোমেইন কন্ট্রোলার অ্যাড করব। তাহলে প্রশ্ন হচ্ছে কেন আমরা সেটা করব। হোয়াই উই নিড অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার ইন অ্যান এক্সিস্টিং ডোমেইন? For redundancy, for load sharing. চলো আমরা ল্যাবে ফিরে যাই। আমরা রিডান্ডেন্সির জন্য এবং লোড শেয়ারিং এর জন্য একটি ডোমেইন কন্ট্রোলারের মধ্যে অন্য আরেকটি ডোমেইন কন্ট্রোলার ইনস্টল করব। অর্থাৎ যদি কোনো কারণে একটি ডোমেইন কন্ট্রোলার ফেল করে, তবে আমাদের রিডান্ডেন্ট হিসেবে অন্য ডোমেইন কন্ট্রোলার হতে আমাদের সার্ভিস আনইন্টারাপ্টেড থাকবে। আমি আমার ল্যাবের সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে সার্ভার 1, এটা হচ্ছে সার্ভার 2, পাশাপাশি একটি ক্লায়েন্ট মেশিন রয়েছে। সার্ভার 1 হচ্ছে আমাদের মেইন সার্ভার, যেটির মধ্যে অলরেডি ADDS বা ডোমেইন কন্ট্রোলার ইনস্টল করা রয়েছে। আপনার ডোমেইন কন্ট্রোলার এখান থেকেও দেখতে পারেন, টুলস থেকে অ্যাক্টিভেট ইউজার অ্যান্ড কম্পিউটার্স। এটা হচ্ছে আমার ডোমেইন macro.com। পাশাপাশি এখানে খেয়াল করুন ডোমেইন কন্ট্রোলার ফোল্ডারটি আমার ডোমেইন কন্ট্রোলার সার্ভার 1 এবং পাশাপাশি তার ডিসি টাইপ হচ্ছে গ্লোবাল ক্যাটালগ। পাশাপাশি ডোমেইন কন্ট্রোলার আপনারা এখান থেকেও দেখতে পাবেন অ্যাক্টিভ ডিরেক্টরি, সাইট অ্যান্ড সার্ভিস। আমরা এই অপশনটি থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি, সাইট অ্যান্ড সার্ভিস থেকেও, সাইটস থেকেও ডিফল্ট ফার্স্ট সাইট সার্ভারস, সেখান থেকে আমাদের সার্ভার নেমটি দেখতে পাবো সার্ভার 1 macro.com। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের ল্যাবে যেটি হচ্ছে একটি সার্ভার, একটি মেইন সার্ভার, এটি হচ্ছে যার ডোমেইন হচ্ছে macro.com। এখন আমরা আরেকটি সার্ভার ক্রিয়েট করলাম, এটা হচ্ছে সার্ভার 2, এখন পর্যন্ত যেটি ওয়ার্ক গ্রুপে রয়েছে। এখন আমরা সেকেন্ড সার্ভারটির মধ্যে রোল ইনস্টল করব, ADDS রোল ইনস্টল করব। সার্ভার 1 সিলেক্ট থাকবে, নেক্সট। অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস সিলেক্ট করে অ্যাড ফিচার, নেক্সট নেক্সট নেক্সট, ইনস্টল। শিক্ষার্থীর এটি ইনস্টল হতে থাকুক। আমরা এখানে আর একটু দেখি, আমাদের ডোমেইন কন্ট্রোলার হচ্ছে অনলি একটি সার্ভার। পাশাপাশি এখান থেকে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি, সাইট অ্যান্ড সার্ভিস থেকে সার্ভার নেমটি দেখবেন সার্ভার 1, যেটি ডোমেইন নেম হচ্ছে macro.com। শিক্ষার্থী আমাদের রোলটি ইনস্টল কমপ্লিট হয়েছে সার্ভার 2 এর মধ্যে। আমরা প্রমোট দিস সার্ভার 2 এ ডোমেইন কন্ট্রোলার সিলেক্ট করছি। তাহলে এক্ষেত্রে আমরা যেটি সিলেক্ট করব, অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন, অর্থাৎ আমাদের মূল সার্ভার হচ্ছে এটি সার্ভার 1, সার্ভার 1। আমরা পাশাপাশি আরেকটি সার্ভার, সার্ভার 2 কে ইউজ করছি, যেটি অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন। এটি সিলেক্ট থাকবে। নেক্সট আমাদের যেটি করতে হবে, আমরা অনেকভাবে কাজটি করতে পারবে। আমরা জাস্ট এখান থেকে নো ক্রেডেনশিয়াল প্রোভাইডেড, সেখান থেকে আমাদের মূল সার্ভারের ক্রেডেনশিয়ালটা দিয়ে দিলে হচ্ছে। আপনি খেয়াল করে আমরা মূল সার্ভার ক্রেডেনশিয়াল দিয়ে দিচ্ছি। এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলে macro.com হোল ডোমেইন নেমটি আসবে, সেটি সিলেক্ট করে দিলাম। জাস্ট আপনি এখান থেকে চেঞ্জ থেকে অ্যাক্টিভ ডিরেক্টরিকে আমাদের মূল সার্ভারের ক্রেডেনশিয়াল দিয়ে দিলে মূল সার্ভারটি সে রিচেবল হয়ে যাবে। ও নেক্সট। ডোমেইন নেম DNS সার্ভার ইনস্টল থাকবে, গ্লোবাল ক্যাটালগ থাকবে, DSRM পাসওয়ার্ডটি দিতে হবে। নেক্সট।
এখান থেকে রেপ্লিকেট ফ্রম আমাদের এই সার্ভার 2টি রেপ্লিকেট হবে সার্ভার 1 থেকে, তাহলে অবশ্যই আমাকে সার্ভার 1.com সেটিকে সিলেক্ট করে দিতে হবে। নেক্সট নেক্সট নেক্সট। ইনস্টল। ক্লোজ। আমাদের সার্ভারটি রেজিস্টার্ড নিচ্ছে। আমাদের সার্ভার 2টি রিস্টার্ট কমপ্লিট হয়েছে। চলো আমি সার্ভার 1টা দেখি। সার্ভার 1 এর মধ্যে ডোমেইন কন্ট্রোলার এখন দুইটি সার্ভার দেখাচ্ছে, সার্ভার 1 কে দেখাচ্ছে, সার্ভার 2 কেও দেখানো হচ্ছে। পাশাপাশি অ্যাক্টিভিটি সাইট এন্ড সার্ভিস থেকে সার্ভারের মধ্যে সার্ভার 1 সার্ভার 2 দুইটি অপশনই দেখাচ্ছে। সার্ভার 1 এর ডোমেইন নেম micro.com, সার্ভার 2 এর ডোমেইন নেমও macro.com। পাশাপাশি সার্ভার 2 কে আমরা ওপেন করি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন সার্ভার 2 এর ডোমেইন নেম macro.com শো হচ্ছে। অর্থাৎ এখন আমরা টেস্ট করব রেপ্লিকেট হচ্ছে কিনা, সার্ভার 1 এর সমস্ত ইনফরমেশন সার্ভার 2 তে পাওয়া যাচ্ছে কিনা। আমরা ইউজার থেকে একজন ইউজার ক্রিয়েট করি, ল্যামলি সার্ভার 1 এ ক্রিয়েট করছি। অবশ্যই খেয়াল করুন সার্ভার 1 এ ক্রিয়েট করছি। আর @macro.com TARE ফিনিশ। আমার এখানে বেশ কতগুলো ইউজার ক্রিয়েট করা আছে। সার্ভার 1 এর টড একজন ইউজার ক্রিয়েট করা আছে, ল্যামলি একজন ইউজার ক্রিয়েট করা আছে। এখন আমরা দেখব সেই ইউজারগুলো রেপ্লিকেট হয়ে অটোমেটিক্যালি সার্ভার 2 তে পাওয়া যাচ্ছে কিনা। টুলস থেকে অ্যাক্টিভিটি ইউজার্স এন্ড কম্পিউটারস macro.com আমরা প্রথম ডোমেইন কন্ট্রোলারটা দেখিয়ে ফেলি। আপনারা এখানে খেয়াল করুন, এখানেও ডোমেইন কন্ট্রোলার দুইটি, সার্ভার 1 সার্ভার 2। ইউজার্স খেয়াল করুন, ল্যামলি ইউজারও এখানে পাওয়া যাচ্ছে, টড ইউজারও এখানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সার্ভার 1 থেকে সমস্ত ইনফরমেশন সার্ভার 2 তে রেপ্লিকেট হচ্ছে। এখন যে কোনো কারণে যদি আপনার সার্ভার 1টি ফেল করে,
সেক্ষেত্রে সার্ভার 2টি রিডান্ডেন্ট হিসেবে কাজ করবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, এটি ছিল অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার ইন এন এক্সিস্টিং ডোমেইন। একটা এক্সিস্টিং ডোমেইনের মধ্যে আমরা অন্য একটি ডোমেইন কন্ট্রোলার ইউজ করা, এটাই হচ্ছে পারপোজ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।